আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটা বাংলাদেশের অধিকাংশ মানুষই হৃদয়ের প্রশ্ন, একদম মনের প্রশ্ন। এখানে কোনো রাজ্যের কোনো বিষয় নেই। পুরো বিষয়টা আমি কিন্তু প্রথমেই বলেছি, এই বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক। কোনো জবাবদিহিতা যে সরকার থাকে না, ওই স্বাস্থ্যমন্ত্রীরও ছিল না। আর এরপরে যে স্বাস্থ্য মহাপরিচালক ডাইরেক্টর কারণ কোনো এখানে জবাবদিহিতা ছিল না বলেই তো আপনারা এগুলো আগে পোস্ট করতে পারেন নাই। আপনারা কি পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে ওখানে ডাইট দিয়ে কি কারসাজি হয়? পারেন নাই তো। তবে আপনাকে ওইটা করতে গেলেই আপনি বাধার সম্মুখীন হতেন। কাজে এই কথাগুলো সত্যি। এখন যদি কমিশনের কথা বললাম, আইনের কথা বললাম, এটা যদি থাকে, আমরা যদি এই জবাবদিহিতার আওতায় যাই, বললাম না সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, মানে আপনাকে যে বেশি টেস্ট দিছে ওই ডাক্তারকে ধরা হবে। তবে ওনার যে সিনিয়র ডাক্তার আছে তারা বলতে যে এইগুলো ইললজিক্যাল টেস্ট। যেমন ধর উদাহরণ দিন, আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমার কাছে টেনশন হেডেক যেটা, এটা হচ্ছে 90%-এরও বেশি রোগের মাথা ব্যথার কারণ হচ্ছে টেনশন, অ্যাংজাইটি। যখন এই হেডেক আসে আমাদের কাছে রেফার করে, তো দেখি যে তার কোনো স্ট্রেস আছে, এই জন্য হেডেক হয়। আমরা ইচ্ছে করলেই আপনি সিটি স্ক্যান লিখতে পারেন না। তো আমরা খেতে লিখবো কখন? যখন দেখবো যে অর্গানিক কিছু থাকতে পারে, আমি গন্ধ পাবো। কাজে এটা ওই ব্যক্তির উপর নির্ভর করে যে উনি লিখবেন কি লিখবেন না। কিন্তু আবার এক্সপার্ট যারা তারা বুঝতে পারবে যে এটা উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে। এই জন্য এই জবাবদিহিতা থাকলে এর কোনো সমস্যাই হবে না। আর যারা বলেন যে বিদেশে চিকিৎসার জন্য যায়, এটা একটা ডিজিজ, রোগ। আমরা জানি এখান থেকে ইন্ডিয়া যাওয়ার পর আমার প্রেসক্রিপশন বলছে যে উনি তো সঠিক চিকিৎসা দিচ্ছে, আপনি এখানে আসলে কেন? এটা আমরা আমাদের জনগণকে আসতে আনতে পারি না। আমি ওই ব্যক্তিকে দোষ করবো না, কারণ আমি সাইকিয়াট্রিস্ট হয়তো তার সাথে সেই হিসাব দিতে পারি না যে আমি গুড সাইকিয়াট্রিস্ট, আমি বেস্ট সাইকিয়াট্রিস্ট। ইন্ডিয়া থেকে আমার বোনের কাছে ইনফার্টিলিটি চিকিৎসা করার জন্য আসেন, পাকিস্তান থেকে আসেন। কাজে সম্মিলিতভাবে আমরা এখানে ফেল, আমাদের এই জায়গাগুলোতে আমরা ই করতে পারি। ইনশাআল্লাহ আশা করি মানুষের বিদেশে যাবে না। গেছেন পারবো, এটা আমাদের জায়গাতেই শুরু করতে হবে। সমস্ত বিষয়টা হচ্ছে 5ই আগস্টের আগেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রচন্ড বৃষ্টির মধ্যে আপনারা ডাক্তার, রুগী, মানে আপনি নিজে এবং বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা মিলে সরকারের মানে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন আবার প্রশ্নটা হচ্ছে, একজন উপদেষ্টা দেওয়া হয়েছে, তিনি দেখেন স্বাস্থ্য চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেছে। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যদি উপদেষ্টা হতেন, স্বাস্থ্য উপদেষ্টা হতেন, আপনি কি কি দায়িত্ব পাবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেগুলো কথা বলছো যদি ইমপ্লিমেন্ট করবো, প্রথম কথা হচ্ছে এমনিবাড়ির কাছ থেকে ছুটি নিতে হবে ফার্স্ট। তার যদি আমাকে না যেতে দেয়, উপদেশটা পারে, আমি তো যাবো না ওখানে, কারণ তার চেয়ে বাইরে ভালো আছি। কারণ এখন মন করে কথা বলতে পারি, চেয়ার পাইলেই তো আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। তারপরও এরকম একটা কাজে দিলে অবশ্যই যাবো। আমি আমার পরিবার থেকে 1 বছরের জন্য ছুটি নিয়ে নেবো। আই রিপিট, আমি আমার পরিবার থেকে ছুটি এনে বিভিন্ন মেডিকেল কলেজে এই দেড় মাসের মধ্যে আমি সব মেডিকেল করতে পারতাম। কিছু সমস্যা আছে ইমিডিয়েটলি সমাধান করা সম্ভব। আমাদের দেশে যে রেমিটেন্স আসে বিদেশ থেকে, তাদের কোনো অধিকার নাই স্বাস্থ্য সেবা পাওয়ার, তার বউয়ের, তার বাচ্চা পায় না। তাদের জন্য আলাদা হাসপাতাল হতে পারে না? পায় না বলে পারে, অবশ্যই পারে। যারা গার্মেন্টস শ্রমিক, তাদেরকে আলাদাভাবে হাসপাতাল হতে পারে না? তারাই তো আমাদের এগুলো পর্যন্ত বিদেশ থেকে ডলার নিয়ে আসতেছে। এই কাজগুলো প্রাইভেট বেসিসে করে, তখন দেখবে যে স্বাস্থ্য উপদেষ্টা বা এই বিপ্লবী সরকার কিছু একটা বিপ্লব করে ফেলছে। মানুষের হাতে ধরে দিতে হবে সুফলটা। বস্তি বেশিদের জন্য আপনি মোবাইল হসপিটাল করবেন, বা যে কতগুলো বললাম ট্রেনিং দেওয়া, এগুলো খুবই সহজ। আপনাকে যিনি লিডার হবেন তাকে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, স্বাস্থ্য সেবাটা ডেলিভারি দিতে হবে তার কাছে গিয়ে। আপনি যখন মেজবানের দায়িত্ব দেন, তাও দেন, তখন যদি ঘুরে ফিরে পারেন না, জিজ্ঞেস করেন যে আপনি মাংস পাইছেন কিনা, ডাল পাইছেন কিনা, জিজ্ঞেস করেন না। কাজে যারা নেতৃত্বে থাকবে সে সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করবে, আপনি কি আমার সেবাকে সন্তুষ্ট? আর হ্যাপি উইথ মাই সার্ভিস? এই আকুতিটা, এই হৃদ্যতাটা, এই ভালোবাসাটা, এই মমত্ববোধ, এই আকুতি থাকতে হবে। কাজে এগুলো করবো যদি দায়িত্ব পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। মিনার ভাই, আমার একটা প্রশ্ন আছে। বাংলাদেশের সব সরকারি হসপিটালে রোগী থাকে সিরিয়ালে, ভিতরে